মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই পাবে স্কলারশিপ। একদমই ঠিক শুনেছো তোমরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলেই পাবে স্কলারশিপ। এমনকি 25% নাম্বার, যেটা ন্যূনতম নাম্বার যেটা পেলে তোমরা পাস করবে, সেই নাম্বারটা পেলেই তোমরা পেয়ে যাবে কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপ। অর্থাৎ 25% পেলে তোমরা কোন কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং 60% পেলে তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, 30% পেলে তোমরা কোন কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং 80% বা তার থেকে বেশি নাম্বার পেলে তোমরা কোন কোন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই অ্যাপ্লাই পদ্ধতি কী রয়েছে, তাতে তোমাদেরকে কত কত টাকা দেওয়া হবে, এছাড়াও তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ কতগুলো নন গভর্নমেন্ট স্কলারশিপ তুমি একসঙ্গে আবেদন করতে পারবে, এছাড়াও কবে থেকে আবেদন শুরু হবে, সবাই স্কলারশিপ পাবে, একটা মাত্র না, অনেকগুলো করে স্কলারশিপ পাবে, সেই অনেকগুলো স্কলারশিপ কি কি, অর্থাৎ কতগুলো স্কলারশিপে তুমি ন্যূনতম অথবা সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারবে, এবং এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করার জন্য তোমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই প্রতিটা বিষয় এর খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি অনেকগুলো স্কলারশিপ নিয়ে ডিসকাশন করব। যদি তুমি কোনো মতে মিস করে যাও একটা স্কলারশিপ, তুমি কিন্তু বঞ্চিত হবে সেই স্কলারশিপ থেকে। তো অবশ্যই কিন্তু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থাকা বেল আইকন যেটা রয়েছে সেটাতে ক্লিক করতে ভুলো না, কারণ যেই মুহূর্তে এই স্কলারশিপের বিভিন্ন রকমের আপডেট, অর্থাৎ কোন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে, তার লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের পদ্ধতি কী রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে তোমাদেরকে কিন্তু আমি ভিডিও প্রোভাইড করব। আর তারও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু জয়েন করো। আর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর কেমিস্ট্রি পার্ট কিন্তু আমি অলরেডি এই চ্যানেলের মাধ্যমে শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা জয়েন করতে কিন্তু ভুলোনি। ওকে, এরপরে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে আর একটা কথা বলবো, তোমরা যারা 11-এ ভর্তি নেবে, অর্থাৎ মাধ্যমিকের পরে ক্লাস 11-এ ভর্তি নেবে, তাদের ক্ষেত্রে তোমাদের যে সায়েন্স আর্টস এবং কমার্স রয়েছে, সেই সায়েন্স আর্ট এবং কমার্সের মধ্যে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন রয়েছে তারও কিন্তু ভিডিও এই ইউটিউবে আমি কিন্তু আপলোড করেছি। তার ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তুমি কোন কোন সাবজেক্ট চুজ করতে পারবে। তো এরপরে যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তো সর্বপ্রথম আমাদের কাছে যে স্কলারশিপটি রয়েছে সেই স্কলারশিপটার নাম কি না, সর্বপ্রথম আমাদের সামনে যে স্কলারশিপটি রয়েছে, তো আজকের এই ভিডিওতে প্রথমে যে স্কলারশিপটি নিয়ে আমরা ডিসকাশন করব তার নাম হচ্ছে ওএসসি স্কলারশিপ। তো এই ওএসসি স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে সেই সমস্ত স্টুডেন্টরা যারা কিন্তু 175-এর ওপরে নাম্বার পেয়েছে মাধ্যমিক, অর্থাৎ 25% নাম্বার পেয়েছে, অর্থাৎ তোমরা ন্যূনতম পাস মার্ক পেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে তোমার এলিজিবল ক্রাইটেরিয়াটা কী রয়েছে না, পাস করলে তুমি আবেদন করতে পারছো, কিন্তু তার জন্য তোমাকে এসটি, এসসি অথবা ওবিসি ক্যান্ডিডেট হতে হবে। এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটে কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাকে সর্বপ্রথম কিন্তু নিউলি কোনো একটা কোর্সে কিন্তু অ্যাডমিশন হতে হবে। তুমি নিউলি কোনো কোর্সে যদি অ্যাডমিশন না হও, তুমি কিন্তু কোনো রকম কোনো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না। এটা কিন্তু ফার্স্ট যে অ্যাপ্লাই ক্রাইটেরিয়া, সেই ফার্স্ট অ্যাপ্লাই ক্রাইটেরিয়া এটাই, এবং তোমার ফ্যামিলি ইনকাম একটা কিন্তু ন্যূনতম হতে হবে 120-র নিচে, অর্থাৎ 1,20,000-এর কিন্তু নিচে তোমার একটা ফ্যামিলি ইনকাম কিন্তু হতে হবে। তো আবেদন প্রসেস কিন্তু এখনও শুরু হয়নি, যেই মুহূর্তে আবেদন প্রসেস শুরু হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু আপডেট কিন্তু দিতে থাকবো। তো এই ভিডিও দ্বিতীয় পজিশনে যে স্কলারশিপটি রয়েছে তার নাম কিন্তু হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এই নবান্ন স্কলারশিপকে অনেকে কিন্তু উত্তরকন্যা স্কলারশিপ নামেও কিন্তু চিনে থাকবে। তো এই স্কলারশিপের আন্ডারে একজন স্কলারশিপ প্রার্থী আবেদন করলে কিন্তু পেয়ে যেতে পারে 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। এই 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার জন্য তোমার এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হওয়ার পর তোমাকে কিন্তু যে কোনো পরীক্ষাতে, বোর্ড পরীক্ষাতে তোমার কিন্তু 50 থেকে 60%-এর মধ্যে একটা নাম্বার পেতে হবে, এবং 50 থেকে 60% নাম্বার পাওয়ার পর তোমার কিন্তু যে তোমার ফ্যামিলি ইনকাম, সেই ফ্যামিলি ইনকাম কিন্তু 1,20,000-এর মধ্যে তোমার কিন্তু হতে হবে। এরপর তোমার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এটা অ্যাপ্লাই করার জন্য, তো সবার প্রথমে স্টুডেন্টের নেম, তারপরে গার্ডিয়ান নেম, এজ, তোমার হচ্ছে 10th স্ট্যান্ডার্ডের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার,
ফুল অ্যাড্রেস উইথ পিন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ব্যাঙ্ক ডিটেলস, এগুলো কিন্তু তোমার প্রয়োজন পড়বে। এবং যে ডকুমেন্টসগুলো তোমার আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু 500 কেবির মধ্যে হতে হবে। এই 500 কেবির মধ্যে হতে হওয়া যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে রেকমেন্ডেশন লেটার অফ এমএলএ অথবা এমপি এবং এমএলএর যে রেকমেন্ডেশন লেটার, সেই রেকমেন্ডেশন লেটার তোমার কিন্তু প্রয়োজন পড়বে। আর এই রেকমেন্ডেশন লেটারটা তোমরা কীভাবে লিখবে তার কিন্তু ভিডিও অলরেডি আমি এর আগের বছর আপলোড করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আর এবছর ভিডিও চাইলে অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এরপর তোমার ফ্যামিলি ইনকাম লাগবে, সেটা কোন ক্যাটাগরির ইনকাম সার্টিফিকেট হলে তুমি কিন্তু স্কলারশিপটা পাবে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে। ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এই সমস্ত ক্যাটাগরির কিন্তু অর্থাৎ এ গ্রেডের ক্যাটাগরির যে অফিসার রয়েছে তাদের কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। ওকে, এছাড়াও অ্যাডমিট কার্ড অর্থাৎ 10 স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড তোমার প্রয়োজন পড়বে। এরপরে তোমার হচ্ছে মার্কশিট, তুমি যে কোর্সটার অলরেডি অ্যাডমিশন নিচ্ছ তার আগে যে কোর্সটা করেছো তার যে মার্কশিট, সেই মার্কশিট তোমার প্রয়োজন পড়বে। অ্যালটমেন্ট লেটার তোমার প্রয়োজন পড়বে। ফার্স্ট পেজ অর্থাৎ ব্যাংকের পাস বই প্রয়োজন পড়বে। এবং তুমি যে নতুন যে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়েছো তার কিন্তু অ্যাডমিশন লেটার তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এগুলো কিন্তু তোমার প্রয়োজন পড়বে এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য। এবার নেক্সট যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পপুলার একটা স্কলারশিপ যার নাম হচ্ছে SBMCM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। তো এই মেরিট কাম মেন স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়াটা কী হবে না, এই স্কলারশিপে এলিজিবল ক্রাইটেরিয়াটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা 60% নাম্বার পেলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সেম লাগবে, যা যা ডকুমেন্টস আমি এই নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে বললাম সেম ডকুমেন্টসে তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এবং এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন তোমরা কিন্তু করতে পারবে। আবেদন করার যে সেই স্টার্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কখন থেকে না, যখন তোমরা নিউ কোনো কোর্সে অ্যাডমিশন নেবে তারপর থেকে। নিউ কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আপডেট প্রোভাইড করবো যে SBMCM স্কলারশিপে আবেদন করার জন্য SBMCM স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে বা আবেদন করার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি লাগবে প্রত্যেকটা ডিটেলসে কিন্তু পরবর্তীকালে আমরা এক একটা স্কলারশিপ নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো। তো এরপরে আমরা নেক্সট যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো, এটা কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া কোনো স্কলারশিপ নয়, এটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া একটি স্কলারশিপ যার নাম হচ্ছে NSP স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপে অনেকগুলো স্কিম রয়েছে, বিভিন্ন স্কিমে বিভিন্ন জন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো এই বিভিন্ন জন বিভিন্ন কোন স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোন স্কলারশিপের জন্য তুমি এলিজিবল, কোন স্কলারশিপ কখন অ্যাপ্লাই করা যাবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব না। কারণ হচ্ছে এর প্রত্যেকটা ডিটেলস কিন্তু বিভিন্ন যখন ক্রাইটেরিয়া রিলিজ হয় তখন কিন্তু লেখা থাকে। তো যখন তোমাদের জন্য অ্যাপ্লাই প্রসেস শুরু হবে তখন কিন্তু NSPর যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু NSPর বিভিন্ন রকমের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো আমি এই চ্যানেলের মাধ্যমে। আর 60% নাম্বার পেলে তোমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার আন্ডারে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং ফর্মটা ফিল আপ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পার বছর। তো কিন্তু তোমরা মিস করবে না। তো এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, তো এতগুলো স্কলারশিপ নিয়ে যে কথা বললাম, তো এতগুলো স্কলারশিপের মধ্যে তুমি কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, যেহেতু ন্যাশনাল স্কলারশিপটা কিন্তু রাজ্য সরকারের নয়, তাহলে তুমি ন্যাশনাল স্কলারশিপের সাথে তুমি কিন্তু যে কোনো একটা গভর্নমেন্ট আমাদের অর্থাৎ হচ্ছে কি আমাদের রাজ্য সরকারের যে কোনো একটা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি যদি 60%-এর ওপরে নাম্বার পাও তাহলে তুমি SBMCM স্কলারশিপ, এবং তুমি যদি 60%-এর ডাউনে নাম্বার পাও তাহলে কিন্তু তুমি নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো নবান্ন স্কলারশিপে যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ তোমরা যারা SBMCM স্কলারশিপে অ্যাপ্লাই করবে তারা কিন্তু কোনোভাবেই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। আর নবান্ন স্কলারশিপে যারা অ্যাপ্লাই করবে তারা তো কোনোভাবেই তোমরা SBMCM স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারছো না, কারণ তোমাদের 60% কমপ্লিট হয়নি। এরপরে তোমরা কি ওএসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা যে প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিচ্ছ সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি তোমাকে অ্যালাউড করে তাহলে তুমি কিন্তু একসাথে রাজ্য সরকারেরও একের বেশি স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লাই করে তার টাকা কিন্তু তুমি পেতে পারো। ওকে, এরপর আমরা খুব বিশ্বস্ত একটি কিন্তু নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, যেটাকে অনেকে কিন্তু জিন্দাল স্কলারশিপ নামে কিন্তু চিনে থাকবে। তো এই জিন্দাল স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাইটা অফলাইন প্রসেসে হবে, অর্থাৎ অফলাইন প্রসেসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ক্লাস 11 থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টরা এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এবং পার মান্থ তোমরা কিন্তু 1500 টাকা থেকে শুরু করে এবং 3000 টাকা পর্যন্ত স্কলারশিপ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে পার মান্থ। ওকে, এর এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, তুমি কিন্তু ন্যূনতম 60% নাম্বার পেলে এবং গার্লসেরা 55% নাম্বার পেলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। তো এই স্কলারশিপে আবেদন তোমরা কিভাবে করবে না, অফলাইন প্রসেস রয়েছে। তো এই আবেদন পদ্ধতি আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ডাউনলোডের একটা অপশান চলে আসবে। এবং তোমরা যেহেতু আবেদনটা অফলাইন করবে তাহলে তোমাদেরকে কিন্তু একটা ফর্মেট বেরিয়ে যাবে, একটা ফর্ম বেরিয়ে যাবে। সেই ফর্মটা তোমাদেরকে কী করতে হবে, ফিল আপ করতে হবে। এটা ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ PDF ভিউয়ার বলে একটা অপশান
কোশ্চেন চলে এলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সীতারাম জিন্দাল স্কলারশিপের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে না, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করার পদ্ধতি আমি শিখিয়ে দেবো। আমার অলরেডি একটা ভিডিও ইউটিউবে আপলোড করা আছে এবং এই বছরও কিন্তু নতুন করে আরও একটা ফর্ম তোমাদেরকে কিন্তু ফিল আপ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এরপরে এই স্কলারশিপে তুমি কোন জায়গায় কী লিখতে হবে এবং তুমি যে খামটা লিখবে সেই খামের ওপরেই বা তোমায় কী লিখতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব সেই নির্দিষ্ট সীতারাম জিন্দাল স্কলারশিপের মধ্যে। এবং তোমরা যারা বিভিন্ন রকমের গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কারণ হচ্ছে এটা একটা নন গভর্নমেন্ট স্কলারশিপ। তো এরপরে আমরা যে নেক্সট নন গভর্নমেন্ট স্কলারশিপটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু আদিত্য বিড়লা স্কলারশিপ। এই আদিত্য বিড়লা স্কলারশিপের আন্ডারেও তোমরা কিন্তু যারা 50% অ্যাভাবে নাম্বার পাবে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করলে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো 1,80,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে এবং তোমরা কীভাবে আবেদন করবে সেই ডিটেলসে কিন্তু ভিডিও আমি পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসবো। এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন রকমের স্কলারশিপ, সেই বিভিন্ন রকমের স্কলারশিপ তুমি কিন্তু অনায়াসে আবেদন করে বিভিন্ন স্কলারশিপের টাকা কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো। তো তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলে যে ন্যূনতম পাস করলে তোমরা কিন্তু বিভিন্ন রকমের স্কলারশিপ পেতে পারো। তো তোমাদেরকে যেমনটা বললাম যে নন গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে তোমরা কিন্তু একের বেশি অনায়াসে যতগুলো নন গভর্নমেন্ট স্কলারশিপের ইচ্ছা তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। এবং গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে তোমার যদি স্কুল অর্থাৎ তোমার যদি কলেজ বা স্কুল তোমাকে প্রেফার করে তাহলে তুমি কিন্তু একটা নয় একের বেশি কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের দুটো স্কলারশিপের জন্য তুমি কিন্তু অনায়াসে কিন্তু আবেদন করতে পারো এবং তার টাকা কিন্তু তুমি পেয়ে যেতে পারো। এভাবে তুমি কিন্তু অনেকটা পরিমাণ অ্যামাউন্ট কিন্তু স্কলারশিপ থেকে পেয়ে তুমি কিন্তু তোমার স্টাডিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এরকম ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। আর এই সমস্ত স্কলারশিপ যেগুলো ডিসকাশন করবে এই প্রত্যেকটা ডিটেলসে ভিডিও আমি কিন্তু পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে আসবো যেই মুহূর্তে অ্যাপ্লাই পদ্ধতি শুরু হবে। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।